আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্ট ক্লাসে। আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টটা মাশাআল্লাহ খুব সুন্দর করে সাজিয়েছি। আসলে তুমি যদি হিসাব বিজ্ঞানে বেসিকে দুর্বল হও বা তোমার যদি আসলে বেসিক পড়তে ভালো লাগে, তুমি কিন্তু ইজি অ্যাকাউন্টিং বইটা অবশ্যই পছন্দ করবা। আমরা আলোচনা করছিলাম জাবেদা নিয়ে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব উত্তোলন সংক্রান্ত লেনদেনের জাবেদা নিয়ে। কি নিয়ে আলোচনা করব? উত্তোলন সংক্রান্ত লেনদেনের জাবেদা নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু সাবধান করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা এইখানে যে অঙ্কগুলো মানে যে জাবেদাগুলো করব, যেই নিয়মে জাবেদাটা করব, আমরা আসলে এখানে একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করছি। এই কারণে যে আসলে আমরা অনেকেই বেসিকে দুর্বল থাকি। তো বেসিকে দুর্বল থাকার পরেও কিভাবে জাবেদা করা যায় আমরা আসলে সেই চেষ্টাটা এইখানে করব। যারা আসলে বেসিক মেনে জাবেদা করতে চাও তাদের জন্য আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের ডেবিট ক্রেডিট বিশ্লেষণের যেই পর্বটি রয়েছে, সেই পর্বের ক্লাসটি করলে তোমাদের আসলে বেসিক মেনে জাবেদা করার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা তোমাদের পূরণ হয়ে যাবে। আমরা আসি উত্তোলন সংক্রান্ত লেনদেনের জাবেদা করার আগে আমাদেরকে একটু এটা জানতে হবে যে উত্তোলন বলতে আসলে আমরা কি বুঝি। উত্তোলন মানে হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যা কিছু নিয়ে যায় সেটাকে আমরা বলি উত্তোলন। মালিক ব্যবসায় থেকে যা কিছু নিয়ে যায় সেটাকে আমরা উত্তোলন বলি। অথবা ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জন্য যা কিছু খরচ করে সেটাকে আমরা উত্তোলন বলি। কথা বুঝিও ভাইয়া, মালিক ব্যবসায় থেকে যা কিছু নিয়ে গেছে সেটা আমার জন্য উত্তোলন। ব্যবসায়ের জন্য মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু খরচ করছে সেটাও কিন্তু উত্তোলন। উত্তোলন সংক্রান্ত লেনদেনের জাবেদা করার টেকনিকটা হচ্ছে উত্তোলন হিসাব সবসময় ডেবিট করতে হবে, এখানে আর কোনো কথা নাই। উত্তোলন হিসাব সবসময় কি করতে হবে? ডেবিট করতে হবে, এখানে আর কোনো কথা নাই। উত্তোলন হিসাব সব সময় ডেবিট। মালিক যা কিছু নিয়ে গেছে অথবা মালিকের জন্য যা কিছু খরচ করা হয়েছে তার সকল কিছুকেই আমরা ক্রেডিট করে দিব। তার সকল কিছুকে আমরা কি করব? ক্রেডিট করব। তার মানে মালিক যদি নগদ টাকা নিয়ে যায়, নগদান হিসাব ক্রেডিট। মালিক যদি ব্যাংকের টাকা নিয়ে যায়, ব্যাংক হিসাব ক্রেডিট। মালিক যদি পণ্য দ্রব্য নিয়ে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। কথা কি বোঝা গেছে? উত্তোলন হিসাব এটা সব সময়ই ডেবিট করতে হবে, সব সময়ই ডেবিট করতে হবে, এবং মালিক যা নিয়ে যাবে সেই হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিব। যেমন আমরা একটু প্রথম লেনদেনটা দেখি, দেখো কি বলা আছে। বলা আছে কারবার হতে উত্তোলন ব্যক্তিগত, আচ্ছা কারবার হতে উত্তোলন বা ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন কত টাকা? ৫,০০০ টাকা। তার মানে আমরা এটা বুঝতে পারলাম এটা একটা উত্তোলন সম্পর্কিত লেনদেন। আমরা এখানে এটা বুঝলাম যে এটা একটা উত্তোলন সম্পর্কিত লেনদেন। ভালো কথা। উত্তোলন সম্পর্কিত লেনদেনের জাবেদা করার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে। উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে। ভালো কথা। উত্তোলন হিসাবকে আমি ডেবিট করব। উত্তোলন হিসাবকে ডেবিট করব, করে দিলাম উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। আর এই যে আমি উত্তোলন করছে মালিক আসলে উত্তোলন করে কি নিয়ে গেছে? মালিক উত্তোলন করে ৫,০০০ টাকা নিয়ে গেছে। এই মালিক উত্তোলন করে কি নিয়ে গেছে? মালিক উত্তোলন করে নগদ টাকা নিয়ে গেছে, তাই না? মালিক যে নগদ টাকা নিয়ে গেছে, আমি কি বলছি? মালিক যা কিছু নিয়ে গেছে অথবা মালিকের জন্য যা কিছু খরচ করা হয়েছে সেই হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে মালিক নিয়ে গেছে নগদ টাকা, আমরা তাহলে নগদ টাকাকে ক্রেডিট করে দিব। মালিক নিয়ে গেছে নগদ টাকা, তাহলে আমরা নগদান হিসাবকে কি করব? ক্রেডিট করে দিব। তাহলে জাবেদা দাঁড়ায় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কথা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এর পরের লেনদেনে আমরা আসব। বলা আছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ভাইয়া ব্যাংকের ক্ষেত্রে একটু কাহিনী আছে। ব্যাংকের ক্ষেত্রে একটু কাহিনী আছে। কাহিনী কি? ব্যাংক থেকে উত্তোলন করতে পারে মালিক নিজে, ব্যাংক থেকে উত্তোলন করতে পারে ব্যবসা প্রতিষ্ঠান। আবার বুঝো, ব্যাংক থেকে উত্তোলন করতে পারে মালিক নিজে, উত্তোলন করতে পারে ব্যাংক থেকে ব্যবসা প্রতিষ্ঠানও উত্তোলন করতে পারে। এখন ভাইয়া খেয়াল করো, এখন ব্যাংক থেকে মালিক উত্তোলন করছে না ব্যবসায়ী উত্তোলন করছে, এটা আমি বুঝবো কেমনে?
যদি ব্যাংক থেকে মালিক উত্তোলন করে আমাকে বলে দিবে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, আমাকে বলে দিবে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। অর্থাৎ মালিক উত্তোলন করলে আমার লেনদেনে আমাকে একটা ক্লু দিয়ে দিবে যাতে আমি বুঝতে পারবো মালিক ব্যাংক থেকে উত্তোলন করছে। অফিসের প্রয়োজনে উত্তোলন হইলে এটা বুঝাই দিতে তারা বাধ্য না, হয়তো বলে দিতে পারে অফিসের প্রয়োজনে উত্তোলন, হয়তো বলতে পারে ব্যাংক হতে উত্তোলন, বলতেই পারে কোন একটা কিছু। যাই হোক, যেহেতু এখানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে তার মানে মালিক উত্তোলন করছে। উত্তোলন সম্পর্কিত লেনদেনের জাবেদা করার টেকনিক হচ্ছে উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে। উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে, যা কিছু নিয়ে গেছে সেই হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে ভাইয়া এখানে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, মালিক নিয়ে গেছে কি, মালিক নিয়ে গেছে হচ্ছে ব্যাংকের ব্যাংকের টাকা। ভাইয়া মালিক কি নিয়ে গেছে, মালিক নিয়ে গেছে হচ্ছে ব্যাংকের টাকা। তাহলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। এই যে দেখো ভাইয়া আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিলাম। কথাটা কি বুঝছি নাকি বুঝি নাই আমাকে বলো ভাইয়া, কথাটা কি বুঝছি নাকি বুঝি নাই আমাকে একটু তোমরা বলিও। এই পর্যন্ত আমরা সবাই বুঝলাম। এরপরে আমরা আসি 3 নাম্বার লেনদেনে। বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। আমি উত্তোলন করছি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস। আমি উত্তোলন করেছি, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। উত্তোলন করছি মানে উত্তোলন হিসাব ডেবিট, কোনো কথা নাই এখানে। উত্তোলন করছি তার মানে কি আমার জন্য উত্তোলন হিসাব ডেবিট করে দিলাম। এখানে আমি উত্তোলন হিসাব ডেবিট। ভাইয়া মালিক যা কিছু নিয়ে গেছে, ভাইয়া মালিক যা কিছু নিয়ে গেছে সেই হিসাবকে ক্রেডিট করতে হবে। মালিক যা কিছু নিয়ে গেছে সেই হিসাবকে ক্রেডিট করতে হবে, তাই না? তাহলে উত্তোলন হিসাব ডেবিট করব। মালিক নিয়ে গেছে পণ্য দ্রব্য, এন্ড পণ্যকে আমি কিনা নিয়ে আসছি না, পণ্য কিনতে টাকা লাগছে না আমার। তাহলে পণ্য, কোন পণ্যটা নিয়েছে সে, আমি ক্রয় করে নিয়ে আসছিলাম, এই পণ্য মালিক নিয়ে গেছে। আমি পণ্য ক্রয় করে নিয়ে আসছিলাম, মালিক ওই পণ্যটা নিয়ে গেছে। তাহলে ক্রয় হিসাবকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। কি করতে হবে, ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে জাবেদা কি হবে, উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এই পর্যন্ত বুঝলাম। এরপরে আমরা আসি, এরপরে কি বলা আছে দেখো, জীবন বীমা প্রিমিয়াম প্রদান অথবা আয়কর প্রদান, যেটাই বলুক না কেন। দেখো জীবন আছে কার, মালিকের। তো জীবন বীমা প্রিমিয়াম খরচ এটা দেওয়ার কথা মালিকের, মালিক দেয় নাই, এই জন্য ব্যবসায়ের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। মনে রাখবা মালিক কিছু নিলেই উত্তোলন, ব্যাপারটা এরকম না। মালিক কিছু নিলেই উত্তোলন, ব্যাপারটা এরকম না। মালিক ব্যবসায় থেকে কিছু নিল অথবা ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জন্য কোনো খরচ করলো, যেমন জীবন বীমা প্রিমিয়াম আয়কর, এটা মালিকের জন্য খরচ ছিল, মালিক খরচ করে নাই, এটা ব্যবসায়ের পক্ষ থেকে খরচটা করতে হয়েছে। যেহেতু খরচটা মালিকের পক্ষ থেকে করা হয় নাই, মালিকের জন্য ব্যবসায়ের থেকে করা হয়েছে, মালিকের জন্য খরচটা করা হয়েছে, এই জন্য এটা আমার জন্য একটা উত্তোলন, এই জন্য আমার জন্য এটা একটা উত্তোলন, তাই না? তাহলে এটা উত্তোলন হিসাব তো ডেবিট, চোখ বন্ধ করে সব সময় উত্তোলন হিসাব ডেবিট। ভাইয়া মালিক উত্তোলন করে কি নিয়ে গেছে, মালিকের জন্য আমি কি খরচ করছি, মালিকের জন্য আমি কি খরচ করছি, মালিকের জন্য আমি নগদ টাকা খরচ করছি। কি করছি, নগদ টাকা খরচ করছি। তাহলে নগদান হিসাবকে এখানে ক্রেডিট করতে হবে, নগদান হিসাবকে এখানে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? ভাই কথাটা কি বুঝে আসছে কিনা আমাকে বলিও। এরপরে আমরা যাই, এরপরে দেখো ভাইয়া কি বলছে। এরপরে 5 নম্বরে বলা আছে ব্যবসায় হতে ছেলের অথবা মেয়ের স্কুলের বেতন প্রদান অথবা জন্মদিনের উপহার বা স্ত্রীর গয়না ক্রয় করে, মালিকের পারিবারিক কিছু খরচ থাকতেই পারে, বেটার বউ বাচ্চা আছে, সে নিজে ব্যক্তিগত খরচ পারিবারিক খরচ করবে, এটা নিয়ে তো আমাদের অসুবিধা থাকার কথা না। আমাদের ঝামেলাটা হয়ে গেছে এই খরচগুলো ব্যবসায় থেকে করা হয়েছে, এই খরচগুলো ব্যবসায় থেকে করা হয়েছে। তাহলে ব্যবসায় থেকে মালিকের জন্য কোনো খরচ, তার মানে সেটা উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট। ব্যবসায়ের পক্ষ থেকে মালিকের জন্য কোনো খরচ, তাহলে সেটা উত্তোলন, উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে, সেটা উত্তোলন, উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে। আমরা এখানে লিখছি উত্তোলন হিসাব ডেবিট, আমি এখানে লিখছি উত্তোলন হিসাব ডেবিট। আচ্ছা, মালিক যে উত্তোলন করলো বা মালিকের জন্য যে খরচ করলাম, কি খরচ করছি, নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে কি করতে হবে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে পুরো ক্লাসের আমি যদি সামারাইজ করি, তাহলে ঘটনা দ্বারাই হচ্ছে এইটা,
মালিক যা কিছু নিয়ে যাচ্ছে সেটার পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য ওই হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি। উত্তোলন এটা মালিকানা সত্ত্বকে হ্রাসকারী একটা উপাদান। উত্তোলন সবসময় ডেবিট হয়, কারণ মূলধন বৃদ্ধি পাইলে কি হয়, ক্রেডিট হয়। মালিক কি করে, এই যে উত্তোলন মূলধনকে কমায় দেয়, এই জন্য উত্তোলন হিসাব সবসময় ডেবিট করতে হয়। বেসিকে যাওয়ার দরকার নাই, জাস্ট মনে রাখো উত্তোলনকে ডেবিট করতে হবে। মালিক উত্তোলন করে যা নিয়ে গেছে অথবা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু খরচ করেছে সেটাকে আমরা ক্রেডিট করে দিব। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমি আশা করব এই উত্তোলন সম্পর্কিত লেনদেনের জাবেদাগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা ঠিক এইভাবে বাকি যত জাবেদা আছে সবগুলো জাবেদাকে টাইপ আকারে ভাগ করে প্রতিটা লেনদেন আমরা তোমাদের সামনে বিশ্লেষণ করে দিব। যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা এখনো সংগ্রহ করো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। তার কারণ এই একটা মাত্র বইয়ের ফলে তুমি তোমার হিসাব বিজ্ঞানে পরীক্ষাতে খুবই ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।